নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। এবার আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো তোমরা অনেকেই কমেন্টে সঠিক উত্তর জানিয়েছ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। 1 নাম্বার প্রশ্ন দেখি, নিচের কোন তারিখ থেকে ভারতের একটি রাজ্য বিধানসভা নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করে সেই তারিখ থেকে ভারতের একটি রাজ্য বিধানসভার নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়। ভিভিআই একটি প্রশ্ন। নেক্সট দেখি, নিচের কোন ঘটনাটি লর্ড হার্ডিঞ্জের উপর হামলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিল্লি ষড়যন্ত্র মামলা। এটি লর্ড হার্ডিঞ্জের ওপর হামলার সাথে সম্পর্কিত। নেক্সট, কত বছর পর রাজ্যসভা ভেঙে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের কোনোটিই নয়, উপরের যে তিনটি রয়েছে তিনটিই ভুল। নেক্সট প্রশ্ন দেখি, 1 গ্লাস জলে ভাসমান বরফ গলে জলের স্তরকে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1 গ্লাস জলে ভাসমান বরফ গলে জলের স্তরটি স্থিরই থাকবে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর হয়ে যাবে এডিএইচ হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়। নেক্সট, রাইটিং ফর মাই লাইফ বইটির লেখককে? সঠিক উত্তর অপশন বি, রাস্কিন বন্ড রাইটিং ফর মাই লাইফ এই বইটির লেখক। নেক্সট প্রশ্ন, আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন বইটির লেখককে? সঠিক উত্তর অপশন ডি, অরুন্ধতী রায়। নেক্সট দেখি, দ্য সিনেমা অফ সত্যজিৎ রায় বইটির লেখককে? সঠিক উত্তর অপশান এ, ভাস্কর চট্টোপাধ্যায়। নেক্সট দেখি, অ্যামোনিয়া শুষ্ক করতে কোনটি লাগে? দেখো 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর অপশান সি, কুইকলাইম অ্যামোনিয়া শুকনো করতে লাগে। নেক্সট দেখি, চিকনগুনিয়া রোগের বাহক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এডিস ইজিপ্টাইস প্রজাতির মশা হলো চিকুনগুনিয়া রোগের বাহক। নেক্সট প্রশ্ন, 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সঠিক উত্তর অপশান বি, রাসবিহারী ঘোষ। নেক্সট, সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশান ডি, 45 সেমি হল সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, 1857 বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাহাদুর শাহ জাফর 1857 বিদ্রোহে তিনি বন্দী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বিধান পরিষদের একজন সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হবে? সঠিক উত্তর অপশান ডি, 30 বছর বয়স হতে হবে। নেক্সট প্রশ্ন, ত্রিকোণমিতির জনককে? সঠিক উত্তর হচ্ছে হিপারকাস। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কোনটি যৌগিক পদার্থ নয়? সঠিক উত্তর অপশান সি,
তুঁতে যৌগিক পদার্থ নয়। এই 4টি অপশনের মধ্যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসেবে কোন দিনটি পালিত হয়? সঠিক উত্তর অপশান ডি, 22শে ডিসেম্বর হলো ভারতের ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। নেক্সট প্রশ্ন দেখি, কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়? সঠিক উত্তর অপশান সি, শিলং শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। নেক্সট, তাসের দেশ নামক বিদ্রোহী নাটকটি কার লেখা? সঠিক উত্তর কি হবে? অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের দেশ। নেক্সট, কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কলকাতা নাইট রাইডার্স 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। নেক্সট, কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। নেক্সট, বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত হন কে? সঠিক উত্তর অপশান বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান এ, বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, তরল দ্রাব্যকে গ্যাসের দ্রবণে চাপের প্রভাব সংক্রান্ত সূত্রটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হেনরির। নেক্সট প্রশ্ন দেখি, কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন পাশ হয়? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড ক্যানিংয়ের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন, 40 চক্র কে প্রবর্তন করেন? এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। 4টি অপশান দেওয়া হয়েছে। অপশান এ ইলতুৎমিশ, অপশান বি গিয়াসউদ্দিন বলবন, অপশান সি ফিরোজ শাহ তুগলক, অপশান ডি মুহাম্মদ বিন তুগলক। 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।